তোমার কি সব কাজ হয়ে গেছে? না, চাটনি আর পায়েস করা বাকি আছে। তাহলে যাও সেটা করো গে। এখান থেকে যা পাওয়ার তা তো তুমি পেয়েই গেছো। সারা জীবন ধরে তোমাকে এইভাবে শাস্তি দিয়ে যাব। আমার কষ্টটা আমার কাছেই আড়াল থাকবে, কিন্তু তোমার কষ্টটা সকলের সামনে এভাবে বাঁচবে। এই বাড়িতে থাকবে, মহারানীর মতন ট্রিটমেন্ট পাবে, সেটা তো হয় না। আর আমার মনে হয় ও নিজের বাড়িতেও নিজের গ্রামেও খুব খাটতো, অনেক কাজই করতো। সেই তুলনায় তো আমাদের বাড়িতে ওকে কিছুই করতে হয় না। আমি তো বলিনি যে আমার কাজ করতে কষ্ট হচ্ছে। আমার কাছে এসব কাজ করা কোনো ব্যাপারই না। কি বলার কথা হচ্ছিল? না, আমি অ্যাকচুয়ালি কি বলছিলাম বলতো যশ, আমার তো বাপের বাড়ির আত্মীয় স্বজন এসছে, তাই বলছিলাম ও যদি আজকের জন্য ঘরটা একটু ছেড়ে দিত তাহলে ওরা থাকতে পারতো, তাই না? তুই ওকে বলিসনি? আমি তো তোকে অলরেডি বলে দিয়েছিলাম যে এবার থেকে শবনমকে নিয়ে যা যা কথা বলার আছে সেটা তুই ঠিক করবি। জজদা, আজ তোমার জীবনের এত বড় একটা দিন, তুমি এসব ছোটখাটো ব্যাপারে মাথা না ঘামালেও পারো। কোনটা ছোটখাটো ব্যাপার? কোনটা ছোটখাটো ব্যাপার? আমার বাড়ির একজন আশ্রিতা মেয়ে যাকে আমি আশ্রয় দিয়েছি, সে আমার চোখের সামনে আমারই বন্ধুর সাথে লটর বটর করবে, সেটা ছোটখাটো ব্যাপার? ছোটখাটো ব্যাপার সেটা? আমার হেড ডাউন হচ্ছে, আমার ফেস লস হচ্ছে, এটা ছোটখাটো ব্যাপার? আজকে তো সবাই যে যার মতো ঘর অকুপাই করে শুয়ে পড়েছে, তুমি কোথায় শোবে? তুমি আমাদের ঘরের বাইরে শুয়ে পড়তে পারো। তাহলে কি তুমি আমাদের ঘরের বাইরেই শুচ্ছ? আসলে কি বলো তো রোহিণীদি, ছোটবেলা থেকে না একটা কথা শিখেছি, মানুষ মনের ভেতর মরে যেতে পারে কিন্তু কথার খিলাপ করে না। শবনম, শবনম, তুমি এখানে কি করছো? তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে এখানে। দেখো, বিনা অনুমতিতে তুমি আমার গায়ে হাত দিয়ে অন্যায় করেছো জস্তা। হোয়াট? চলো, চুপ করে আছো কেন? বলো কি বলতে চাই। তুই এখানে কি করছিস? ভাতের মধ্যে তো আলু সেদ্ধ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। এর থেকে আর ভালো খাবার কিছু হয় নাকি? ভাত আর আলু সেদ্ধ তো আমার খুব প্রিয় খাবার। সব কিছু কি আর সবার জন্য হয়? এই যে আমরা ব্রেকফাস্ট করছি, যেভাবে করছি আমরা ব্রেকফাস্টটা, তার জন্য তো আমাদের একটা গ্রুমিং করা হয়েছে। সেই গ্রুমিংটা কি আর ওর হয়েছে? ডাক্তারি পড়লেই তো আর বাকি সব শিক্ষা তৈরি হয়ে যায় না। সেই গ্রুমিংটা কি আর ওর হয়েছে? ডাক্তারি পড়লেই তো আর বাকি সব শিক্ষা তৈরি হয়ে যায় না। ঠিকই বলেছো জস্তা, আমি তো এখনো গ্রুমড হইনি যে তোমাদের মতো টেবিলে বসে খাওয়া দাওয়া করবো। যবে গ্রুমড হব তবে নয় তোমাদের মতো টেবিলে বসে খাবো। ততদিন পর্যন্ত আমার এই ভালো। শবনম, খাচ্ছ তো? খেয়ে নাও। এত কথা বলছো কেন? তো গ্রামের মেয়েরা তো জানতাম অনেকটা বেশি পরিমাণে ভাত খায়। তোমাকে যে এই বাটিতে এতটুকু ভাত দিয়েছে, তোমার পেট ভরবে? এখন আর আমার হয়তো খিদে পায় না জুন্দি। তুমি যে আমার জন্য এতটা ভেবেছো, এই অনেক। শবনম, তোমাকে কি আর কিছু দেবো? বলছি আর একটু ভাত হবে গো। ভাত তো আজকে বসানোই হয়নি। আসলে কালকে বিয়েবাড়ির বেশ কিছুটা ভাত বেঁচেছিল, সেই ভাতটাই আন্টি যত্ন করে তুলে রেখেছিল যাতে শবনম আজকে সকালবেলা খেয়ে নিতে পারে ব্রেকফাস্টেও। তো এসব খায় না, আর সকালবেলা তো ভাত হয়নি, তাই। হ্যাঁ, ও ভাত ছাড়া কিছু খায় না, আর আমাদের এত সকালে তো ভাত হয় না, তাই না? তো এইটুকু ভাতই কি তোলা ছিল? হ্যাঁ, তা আমি কি করব? যেটুকু বেঁচেছে তাই দেওয়া হয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই, আমার হয়ে যাবে, আর লাগবে না। ঠিক আছে, কি হয়েছে? একটু ভাত কম হয়েছে তো শবনম, ভাত একটু কম হয়েছে তো তুমি উঠো, অন্য একটু কিছু খেয়ে নিও। আর কিছু লাগবে না রোহিণীদি?
তুমি জিজ্ঞেস করলে না আর কিছু লাগবে কি না, তাই বললাম। শবনম, এই যে তুমি বলছো তোমার খিদে কমে গেছে, তোমার খিদে কিন্তু কমেনি ভাই। ঠিকই আছে, এই যে তুমি ভাতটুকু খাচ্ছ, এটা আমাদের সারা দিনের খাবার। ঠিকই আছে, এই যে তুমি ভাতটুকু খাচ্ছ, এটা আমাদের সারা দিনের খাবার। কি হলো, তুমি ভাত নষ্ট করছো? আমার পেট ভরে গেছে আন্টি। খাওয়ার সময় এতগুলো কথা বললে ও বেচারা খাই বা কি করে? কথা শোনার মতন যদি কেউ কাজ করে তাহলে তো তাকে কথা শুনতেই হবে বাবা। এই জয়ী, তুমি তো সমস্ত কিছু বলবে, সাংবাদিকদের উত্তর দেবে। যাও ওখানে গিয়ে বসো, এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি আসলে বাদবাবুর জন্য অপেক্ষা করছি। হুট করে এভাবে অফিস চলে গেল। কি হলো ম্যাডাম? ব্রেক লাগছে না। ব্রেক লাগছে না মানে? আপনি গাড়ি চেক করেননি? করেছিলাম ম্যাডাম। আস্তে, সামনে 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 কাজ। অন্দরে তো একটা কালসাপ পুষছো, সেই কালসাপের পিছে আমার মাধবের জীবনটাকে ওরা ছারকার হয়ে যাবে, সম্পূর্ণ হবে। তুমি কি এমন কাজ করেছো যেটা ছোটকুড়িমার অপছন্দ? শুধু শুধু ওকে শুধু কেন ও বারমহলে গিয়ে ওই ছোট বৈঠকখানায় উকি মেরে মেরে মাধবকে দেখছিল। দাদামশাই যদি তেমন কিছু বলেন, মানে তেমন কোনো বিপদের কথা বলেন, তাহলে তো তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। তোমার জন্য যদি সত্যি সত্যি নিখিলের কোনো ক্ষতি হয়, তাহলে মা কেন, আমিও কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না শ্যামা। সাবধান, কেউ এক পায়ে গোবে না। তোমরা বল্লম তাক করছো কেন? আমাদের মেরে ফেলবে নাকি? আমরা জমিদার কেশব রায়ের রক্ষী। জমিদার বাড়ির নিরাপত্তার জন্য আমাদের বহাল রাখা হয়েছে। তবে আমাদের বন্দি করে নিয়ে চলো, আমরা তো জমিদার বাবুর কাছে যাবো বলেই এসেছি। মাছ বন্ধুরা, আমি একজনকে খুঁজছি, তিনি অচিনপুরের মহারাজ। এখানে কি কোনো মানুষ জল খেতে এসেছিল? দেখেছিস তোরা? হ্যাঁ পারুল সই, আমি দেখেছি। ওই সামনের দেয়ালটা লিখতে হবে, ঠিক আছে? আমি যাচ্ছি, তুমি নজর রাখো। পুলিশ! পুলিশ! স্টপ, আই সে স্টপ! কাকে ধরতে গেল পুলিশ? গো ব্যাক ফ্রেজার, মানে ফ্রেজার চলে যাও। অ্যাটেনশন, অ্যাটেনশন। নাটক শুরু হলো। আগে শুনি তোর ঘোষণাটা কি। আমরা আমাদের ভালোবাসার নারীদের প্রতি শ্রদ্ধা জানাবো রান্না করে। আমরা আমাদের বড়দের জন্য কি করব? কিছুই তো প্ল্যান হয়নি। আমার কাছে একটা আইডিয়া আছে, শুনবে? ওরে আমি লোভী মানুষ, আর আমার ছেলে লোভ নিয়ে এটা হতে পারে নাকি? রক্ত তো এক, রক্ত কথা বলে মরণ দশা। আজ মনিবের ছেলেকে বর হিসেবে পেয়ে তুই তো একেবারে পাকনা মেলে হাওয়ায় উঠছিস তো। আজ বুঝতে পারবি না, একদিন দেখবি তুই মরণ দশা, যে ওই ধ্রুবর তোর টাকার ওপরেই লোভ। টাকার জন্য ধ্রুব তোর মতো একটা কাজের লোকের মেয়েকে বিয়ে করেছে। আমাকে আর ভানুকে মালয়েশিয়া যেতে হবে। মালয়েশিয়ার 4টে শহরে আমরা ম্যাজিক শো দেখাতে পারবো। না, ভানু যাবে না। কি বলছো কি কুমুদ? এত বড় একটা সুযোগ কজন পায়? জীবনে মা হওয়ার সুযোগই বা কজন পায় বলো তো? যাও যাও, এখন আর ম্যাজিকের প্ল্যানিং না করে বাচ্চার ন্যাপি বদলাবার প্ল্যানিং করো। জীবনের প্রয়োজনের থেকে যখন পছন্দকে প্রাধান্য দেবে না, সেদিন আসবে অসুখ। আর আপনি হলেন কি আমার অসুখ, আর সুখ হলো গিয়ে আমার পেখম দেবী। সুখ নেই গো মনে, নাক ছাবিটি হারিয়ে গেছে হলুদ বনে বনে। অন্দরে তো একটা কালসাপ পুষছো, সেই কালসাপের পিছে আমার মাধবের জীবনটাকে ওরা ছারকার হয়ে যাবে, সম্পূর্ণ হবে। তুমি কি এমন কাজ করেছো যেটা ছোটকুড়িমার অপছন্দ? শুধু শুধু ওকে শুধু কেন ও বারমহলে গিয়ে ওই ছোট বৈঠকখানায় উকি মেরে মেরে মাধবকে দেখছিল। সাবধান, কেউ এক পায়ে গোবে না। তোমরা বল্লম তাক করছো কেন? আমাদের মেরে ফেলবে নাকি? আমরা জমিদার কেশব রায়ের রক্ষী। জমিদার বাড়ির নিরাপত্তার জন্য আমাদের বহাল রাখা হয়েছে। তবে আমাদের বন্দি করে নিয়ে চলো,
আমরা তো জমিদার বাবুর কাছে যাবো বলেই এসেছি।